আচ্ছা, এটা টাইগারের এক্সারসাইজ দেখো লেখা আছে অনুশীলনী। তো বলছে নাম্বার 1, রিঅ্যারেঞ্জ দ্য গ্রুপ অফ লেটার্স টু মেক দ্য ওয়ার্ডস। মানে এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে শব্দ গঠন করো। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজানো, আর গ্রুপ মানে দল, আর লেটার্স মানে বর্ণগুলি, আর মেক মানে তৈরি করা, আর ওয়ার্ডস মানে শব্দগুলি। ভালো দেখো এদিকে কিন্তু, হ্যাঁ। তাহলে কী করতে হবে? এখানে বলা আছে যে অ্যানিম্যাল মানে প্রাণী, আর হর্নস মানে সিংগুলি। তারপর এখানে আছে হ্যাঁ SHEC মানে সে। তারপর দেখো DOLL ডল মানে পুতুল, আর এখানে হবে BOOK বুক মানে বই, আর এটা হবে FOUR ফোর মানে 4। তারপর দেখো নাম্বার 2, fill in the blanks with missing letters to make the words। তাহলে বলেছে কি যে ফাঁকা জায়গায় সঠিক বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। তাহলে এখানে ফিল মানে ভরে দেওয়া মানে পূর্ণ করা, আর ব্ল্যাঙ্ক মানে ফাঁকা, আর উইথ মানে সাথে, আর মিসিং মানে হারিয়ে যাওয়া, লেটার্স মানে বর্ণগুলি, আর মেক মানে তৈরি করা, ওয়ার্ডস মানে শব্দগুলি। তাহলে এখানে হবে BOOK বুক মানে বই, আর DOLL ডল মানে পুতুল, আর PENCIL পেন্সিল মানে পেন্সিল। তারপরে দেখো THEOI দে মানে তাহারা, আর HORSE হর্স মানে ঘোড়া, আর এখানে লেখা আছে HAVE হ্যাভ মানে আছে। হ্যালো, ভালো দেখে নাও কিন্তু। তারপর দেখো 3, রাইট দ্য বেঙ্গলি মিনিং মানে বাংলা অর্থ দেখো, ভালো করে দেখে নাও কিন্তু, টাইগারকে আমি বলছি। তো বাংলায় অর্থ লেখো, যেমন দে মানে তাহারা, টু মানে দুই, বুক মানে বই, বল মানে খেলার বল, আর পেন মানে কলম, উই মানে আমরা, লেগ মানে পা, কাউ মানে গরু। আচ্ছা, নাম্বার 4, রাইট ইন ইংলিশ মানে ইংরেজিতে লেখো, যেমন হ্যাড মানে ছিল, ডল মানে পুতুল, বল মানে বল, তারপরে অ্যানিম্যাল মানে পশু, হ্যাভ মানে আছে, আর হর্ন মানে সিং। এবার দেখো কী লেখা আছে 5-এ, ট্রান্সলেট ইনটু বেঙ্গলি মানে বাংলায় অনুবাদ করো। ঠিক আছে, তাহলে এখানে ট্রান্সলেট মানে অনুশীলন মানে মানে ইয়ে করা, বর্ণনা করা, অনুবাদ করা, আর বেঙ্গলি মানে বাংলা। তো কীভাবে করতে হবে দেখো একটু, যে দিস ইজ আ কাউ মানে এই হয় একটি গরু, ইট ইজ অ্যান অ্যানিমেল ইহা হয় একটি প্রাণী, ইট হ্যাজ 4 legs ইহার 4টি পা আছে, ইট হ্যাজ 2 horns ইহার 2টি শিং আছে। এরপর দেখো ট্রান্সলেট ইনটু ইংলিশ মানে ইংরেজিতে অনুবাদ করো। তো আমাদের বই আছে, তাহলে লিখতে হবে এটা উই হ্যাভ বুকস। লিনার একটি কলম আছে, লিনা হ্যাজ আ পেন। তারপর দেখো রিজার একটি পুতুল আছে, তাহলে রিজা হ্যাজ আ ডল। লাস্ট ওয়ান দেখো আমাদের অনেক বল ছিল, তাহলে এটা হবে এক্সট্রিমলি সরি উই হ্যাড মেনি ডলস। ওকে, উই হ্যাড মেনি ডলস। তুমি এগুলো আমি তাড়াতাড়ি করে বললাম, তুমি কিন্তু আস্তে আস্তে সুস্থভাবে বারবার করে শোনার চেষ্টা করবে, তো লিখবে কিন্তু। আমি ইউটিউবে আজকে পোস্ট করে দেবো, ঠিক আছে? ওকে, বাই।